দেশের আকাশে শুক্রবার দেখা যেতে পারে শাওয়াল মাসের চাঁদ। চাঁদের অবস্থান বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অফিস। ফলে ঈদ হতে পারে শনিবার। এছাড়া ঈদের দিন সহ পরের দুদিন ঢাকাসহ দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন ১৯ তারিখই চাঁদের অবস্থান থাকবে আকাশে। মুশফিকুর রহমানের রিপোর্ট। সিয়াম সাধনার পবিত্র মাহে রমজান বিদায় নিতে চলেছে, বইতে শুরু করেছে ঈদের হাওয়া। এবছর রোজা কি পুরো ৩০টা হবে? ঈদই বা কবে হবে, শুক্র নাকি শনিবার? এ নিয়ে আগ্রহ সবার মধ্যে। ভৌগোলিক অবস্থান বিশ্লেষণ করে আবহাওয়া অফিস বলছে, বাংলাদেশে শুক্রবার দৃশ্যমান হতে পারে ঈদের চাঁদ। সেক্ষেত্রে ঈদ হবার সম্ভাবনা শনিবার। ২৯ রোজাতে চাঁদের বয়স হবে 0.44 দিন। এরপরে যেটা সেই সময় চাঁদের দেখার সম্ভাবনা অনেকটাই কম। যেটা ৩০ রোজাদের ক্ষেত্রে চাঁদের বয়স ১.৫ দিনের মতো হবে, সেই সময় চাঁদটা অনেক জায়গায় দেখা যাবে। একই সম্ভাবনার কথা জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরাও। ১৯ তারিখে চাঁদ এখানে থাকবে, কিন্তু চাঁদ দেখা যাবে না, টেলিস্কোপ দিয়ে দেখা যাবে, খালি চোখে দেখতে পাবে না। দেখতে পাবো ২০ তারিখে, কিন্তু যদি গাণিতিকভাবে এটা করতে চায় ঈদ, গাণিতিকভাবে ২০ তারিখে ঈদ। এদিকে চাঁদ রাতের গুরুত্ব তুলে ধরে ইবাদত বন্দিগির মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায়ের পরামর্শ দেন ইসলামী চিন্তাবিদরা। এটি ইসলামের অন্যতম একটি উৎসব, যে রাতে আল্লাহ পাক দোয়া কবুল করেন। হাদিস শরীফে আছে ৫ রাতে আল্লাহ তাআলা নিশ্চিতভাবে দোয়া কবুল করে থাকেন, এর মধ্যে একটি রাত হলো ঈদের রাত। তো এই রাতে আল্লাহ তাআলার দরবারে আমরা সিজদায় পড়ে যাব, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব, ইবাদত বন্দিগিতে কাটাবো রাতটা। ঈদের দিনের সাথে এই বাদ্যযন্ত্র আর গানের আর নাচানাচির কী সম্পর্ক? সেই দিন যে জায়গায় আল্লাহ তাআলা আমাকে রোজার ১ মাস রোজার জন্য প্রতিদান দেবেন, কাজে এই দিনটাতে আমি আল্লাহ পাকের অনুমোদিত নয় এমন কাজ আমি করে ওনার বোঝাকে আমি বাড়ি করতে পারি না। যখন ভোর হবে আমরা খুব প্রত্যশে ফজর নামাজ আদায় করার পর খুব প্রত্যশে গোসল করব। গোসল করার পর উত্তম কাপড়, পবিত্র কাপড় পরব। পরে ঈদগাহে আসার আগে যদি সুরমা থাকে সুরমা ব্যবহার করা সুন্নাত, আতর থাকলে ঘরে আতর ব্যবহার করব। খুব তাড়াতাড়ি বের হয়ে চলে আসব ঈদগাহের জন্য এবং পায়ে হেঁটে আসার চেষ্টা করব। এটা সুন্নাত। যদি ওয়াকিং ডিস্টেন্স হয় আমরা গাড়ি ব্যবহার করব না, হেঁটে হেঁটে এসে ঈদগাহে আগে আগে এসে নামাজ আদায় করব, আর ঈদ নামাজের আগেই সদকাতুল ফিতরটা আদায় করে দেব। ঈদের দিন সকাল থেকে পরের ২ দিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঈদের দিনেও বৃষ্টি হবে, মোটামুটি সারা দেশে বৃষ্টি হবে, তবে বেশি বৃষ্টির সম্ভাবনা উত্তর অঞ্চল এবং উত্তর পূর্ব অঞ্চল। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।